অনেক দরিদ্র ফ্যামিলি থাকে, তাদেরকে কি বলা হয় যে আপনাকে এই পড়াশোনা করতে হবে না, আমাদের সঙ্গে চলুন, ভালো আপনি শহরে চলুন, একটা ভালো কাজ দেওয়া হবে, শহরে চলুন একটা চাকরি দেওয়া হবে, যে আপনাকে বিয়ে করে নেব। 3 ধরনের প্রলোভন, আপনার চাকরির প্রলোভন দেখাবে, কাজের প্রলোভন দেখাবে, আপনার বিয়ের প্রলোভন দেখাবে। শিশু সুরক্ষা, বাল্যবিবাহ রোধ সহ একাধিক বিষয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল খড়গ্রামে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের পরিচয় প্রেক্ষাগৃহে। খড়গ্রাম ব্লক প্রশাসনের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে এই সচেতনতা শিবির আয়োজিত হয়। মূলত বিভিন্ন অঞ্চলে সচেতনতার অভাবে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে। মোবাইলে গেমে আসক্ত থেকে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন পঞ্চায়েতের চাইল্ড পার্লামেন্ট এর সদস্যদের নিয়ে ব্লক চাইল্ড পার্লামেন্ট গঠন করার পাশাপাশি অ্যান্টি চাইল্ড ট্রপিং, অল্প বয়সে বিবাহ, এছাড়া ফেসবুকে না জেনে বন্ধুত্ব তৈরি করা, বিভিন্ন দিক ধরে তুলে ধরা হয় এই সচেতনতা শিবিরে। মূলত বিভিন্ন স্কুলের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সচেতন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের বিডিও মিলনী দাস, খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার, অপর বিদ্যালয় পরিদর্শক রিমি সরকার, সিডিপিও হিমাংশু বৈদ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ বিশিষ্ট জনেরা। কে ডেকেছে সে জানি না, মেয়েটা মানে ছেলেটাকে চেনেই না যে কে ডেকেছে ওকে। ধরুন এখানটা ছেলেটা ওকে ঠকালো, এবারে তো মেয়েটা ট্রাফিকিংও হতে পারতো। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বলছি, মেয়েটাকে শিলিগুড়ি থেকে আমার থানায় নিয়ে আসা হলো, যেখান থেকে ধরুন মেয়েটা এসে বুঝতে পারলো যে ও ঠকে গেছে, যে ছেলেটা ওকে ডেকেছে সেটা ফ্রড আছে, সেই ছেলেটার ফোন ধরছে না, ফোন সুইচ অফ করে দিয়েছে, সেই ফেসবুকটা কোনো অস্তিত্ব নাই। মেয়েটা এসে হয়তো অসহায় পড়লো, আমি তাকে কন্ট্যাক্ট করে ওই থানায় কন্ট্যাক্ট করে মেয়েটাকে রিকভার করে তার বাড়িতে পৌঁছে দিলাম। তার বাড়ির লোক এসে আমার এখান থেকে নিয়ে গেল। তাহলে একটা শিলিগুড়ি বলছে না, শিলিগুড়ি হয়েছে, আমার সাথে সুন্দরবন হয়েছে, এখান থেকে দক্ষিণ 24 পরগনা হয়েছে। 3টে ক্ষেত্রেই দেখেছি ওই একটি কারণ, যে ফেসবুকে পরিচয়, হয়তো কোথাও কি দেখা করেছে, এখানে বাড়ি বলেছে, এখানে এসে কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ওটাতে বললাম এটা ফ্রড হলো, এটা হলো একটা ফ্রড। এবার বলি এইটাকে নিয়েই যখন ধরুন আপনার লোকাল কেউ এটাকে ফ্রড না করে এইটাকে নিয়েই ট্রাফিকিং করে দিচ্ছে। কীরকম? আপনাকে বললো যে আপনাকে এরা অনেক এখন মানে অনেক দরিদ্র ফ্যামিলি থাকে, তাদেরকে কি বলা হয় যে আপনাকে এই পড়াশোনা করতে হবে না, আমাদের সঙ্গে চলুন, ভালো আপনি শহরে চলুন, একটা ভালো কাজ দেওয়া হবে, শহরে চলুন একটা চাকরি দেওয়া হবে, যে আপনাকে বিয়ে করে নেব। 3 ধরনের প্রলোভন, আপনার চাকরির প্রলোভন দেখাবে, কাজের প্রলোভন দেখাবে, আপনার বিয়ের প্রলোভন দেখাবে। এবার আপনি প্রলোভনটা ধরুন আপনাকে এমন একটা আকৃষ্ট প্রলোভন দেবে যেটা আপনি পড়বেন না, আপনাকে এমন কিছু বলবে না যে আপনি ওটা অ্যাকসেপ্ট করবেন না, আপনি অ্যাকসেপ্ট করবেন সেই ধরনের টোপ আপনাকে দেওয়া হবে। এবার ও বুঝেই নেবে, যে ধরুন আপনার ট্রাফিকিং করার জন্য যখন আপনার সঙ্গে কথা বলবে কয়েকদিন, সে বুঝে নেবে আপনি কিসে বলবেন। যদি আপনাকে বিয়ের ছলে গলানো যায়, বিয়ের ছলে গলানো হবে, যদি আপনি কাজের ছলে বলেন তো কাজের ছলে গলানো হবে। ওটা ওদের মস্তিষ্ক, যে আপনাকে কয়েকদিন কথা বলে ওরা বুঝে নেবে যে কিসের দ্বারা আপনাকে প্রলোভিত করা যাবে, সেই পার্টিকুলার পার্টটা আপনাকে বলা হবে। যদি দেখা যায় বিয়ের পার্ট যে আপনি করছেন, তো বিয়ের দিক দিয়ে আপনাকে পটাবে যে বিয়ে করে নেবো, আমার সঙ্গে চলো, আমি এরকম কাজ করি। তো মোস্ট প্রবাবলি যে আমাদের ধরুন এইভাবে যে একটা ট্রাফিকিং শুরু হয়, আপনার যখন স্কুল থেকে বলা হলো আপনি কলকাতায় আসুন, কাজ দেওয়া হবে, আপনি চলে গেলেন কলকাতায়, চেনেন না সেই লোকটাকে, আপনি চলে গেলেন, ওখান থেকে আপনি ট্রাফিকিংয়ে হাত বদল হয়ে যাবে। ট্রাফিকিংয়ের চেন অন্যরকম হয়, আপনার এখান থেকে বলা হবে হয়তো কৃষ্ণগড় আসুন, ওখানে আমার মাসি আছে, আমি একটু আসতে পারিনি, মাসি তোমাকে নিয়ে কলকাতায় আমার কাছে পৌঁছে দেবে। মাসি আপনাকে নিয়ে নিল, আপনি জানছেন এটা ওর মাসি, ওর সঙ্গে কথা বলছেন, মাসিকে আমি চেনেন না, সেই মাসি নিয়ে কলকাতায় দেখা যাচ্ছে অন্য একটা মেয়েকে দিয়ে দিল। তখন কি বলা হবে আপনাকে যে আমি একটু আসতে পারছি না, আমার বোনের মেয়ে একটু গেছে, আমি হসপিটালে কাজে এসেছি, তুমি ওর সঙ্গে আসো। সভাপতি ম্যাডাম, ওসি সাহেব এবং আমাদের ব্লকের অন্যান্য আধিকারিক, এছাড়া সিনির থেকে মেম্বাররা ছিলেন। আমরা একটা চাইল্ড অ্যাডোলেসেন্ট সেন্স এবং চাইল্ড পার্লামেন্ট নিয়ে একটা প্রোগ্রাম করলাম, এবং এতে স্কুলের ছেলে মেয়েদের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটা অ্যাওয়ারনেস চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড ট্রাফিকিং নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে সচেতন করা হলো। আশা করি এর ফিডব্যাক আমরা পাবো। কতটা উপকৃত হবে ছাত্রছাত্রীরা? হ্যাঁ, অবশ্যই উপকৃত হবে। এখানে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ছেলেমেয়েরা ছিল, এবং এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে এই সচেতন বার্তাটা পৌঁছে দেওয়া এই মুহূর্তে জরুরি, এবং আশা করি আমরা অবশ্যই এর ফিডব্যাক পাবো। খুব সুন্দর একটা কোলাবোরেশন মিটিং হচ্ছে, তো চাইল্ড লাইনের এই মিটিংগুলোতে
এর আগেও বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের ইনভলভ করে করলে বোধহয় অনেক বেশি এফেক্টিভ হয়। আজকের মিটিংটা বোধহয় আগের মিটিংগুলোর থেকে অনেক বেশি এফেক্টিভ হবে। আমরা প্রতিবারই মাধ্যমিক বা এইচএসের যখন অফিসার ইনচার্জ হিসাবে সেন্টারগুলোতে থাকি, এরকম ক্যান্ডিডেট থাকে যে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, তাদের বাচ্চা ছোট 1 মাস 2 মাসের বাচ্চা এরকম প্রতি সেন্টারেই 2-3 করে থাকেই। তো যারা মাধ্যমিক বা এইচএস দিচ্ছে তাদের কিন্তু বয়স কোনোভাবেই 18 নয়, এমনকি 14, 15, 16 এরকম বয়স। তো তাদের বিয়ে তো হয়েই যাচ্ছে, তারপর তাদের বাচ্চাটাও হয়ে যাচ্ছে। তো পরীক্ষাটাই হয়তো অ্যাটেন্ড করছে, পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করতে পারছে জানি না। তাদের মানসিক বিকাশ তো হয় না, শারীরিক বিকাশটাও সেইভাবে হয় না যে অত কম বয়সে একটা বাচ্চা যখন হচ্ছে সেও কিন্তু সুস্থভাবে খুব একটা জন্মাচ্ছে না। হেলথের দিদিরা এখানে আছেন, তারা ভালো বলতে পারবেন যে এতটা কম বয়সে যখন মারই শরীরের ম্যাচুরিটি ততটা নেই, তখন স্বাভাবিকভাবেই সেই বাচ্চাটা কিন্তু অনেক অপুষ্ট নিয়ে জন্মাচ্ছে। পরবর্তীকালে অনেক রকম শারীরিক প্রতিবন্ধকতা বা সামাজিক মানসিক সমস্যার সম্মুখীন কিন্তু তারা হচ্ছে। আর এটা শুধু যে ছাত্রছাত্রীরা নিজেরা পছন্দ করে বিয়ে করছে তা নয়, একটা অংশের অভিভাবক অভিভাবিকারাও ভাবছে আমরা প্রশাসনের চোখে ধুলো দিয়ে একটা ভালো ছেলে পেলাম, আগে বিয়েটা দিয়ে দিই। তো এটাই বলার যে তোমাদের যখনই দেখবে স্কুলে 2 দিন 3 দিন 4 দিন তোমাদের বন্ধু বা বান্ধবীদের মধ্যে কেউ অ্যাবসেন্ট থাকছে, নিজেরা খোঁজ নাও। অ্যাবসেন্ট থাকছে মানে হয় সে কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, অথবা কিন্তু তার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। এরকম যদি তোমরা জানতে পারো এলাকাতে, তাহলে প্রশাসনিক স্তরে জানাও। প্রত্যেকটা স্কুলেই কিন্তু মিড ডে মিলের ঘরের সামনে প্রশাসনিক স্তরের যারা আছে, মানে ওসি সাহেব, বিডিও ম্যাডাম, আমাদের ফোন নাম্বারগুলো মিডিয়া সেই প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা দারুণভাবে এই ট্রাফিকিংটাকে মানে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আমাদের কাছে বিষয়টা মানে যারা ট্রাফিকিং করে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছে। ওসি সাহেব একদম ডিটেলসে অনেকটাই বলে দিয়েছেন, ম্যাক্সিমামটাই বলে দিয়েছেন, এবং তার জন্য কি কি করতে হবে সেটাও নিয়ে একটু বলবেন। তো আগেকার যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু প্রথমে বলি। আগে হতো কি, কোথাও একটা বাবা মায়ের সাথে আমরা মিস আউট হয়ে গেলাম, কোথাও গিয়ে ট্রেনে উঠতে পারলাম না, হসপিটালে গেলাম, কোনো অফিসে গেলাম, কোনো জায়গায় বেড়াতে গেলাম, আমি হারিয়ে গেলাম, তখন সেই শিশুকে দূরে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার ব্যাপার থাকতো। এরকম তখন যারা নিয়ে যেত তাদেরকে আমরা ছেলে ধরা বলেই বলতাম, পার্টিকুলারলি বলতো ছেলে ধরা, কিন্তু তারা মেয়েদেরও নিচ্ছে। এবং সেটা একটা স্পেশাল ক্লাস, মানে ছোটদের, যে বোঝে না, গুছিয়ে বলতে পারে না, প্র্যাকটিস বলতে পারে না, এরকম। বলপূর্বক কিন্তু খুব কম ঘটনাই ঘটতো। বলপূর্বক যেই ট্রাফিকিংটা হতো সেটা কিন্তু একটু সিনিয়রদের ক্ষেত্রে হতো এবং মেয়েদের ক্ষেত্রেই বেশি হতো। পাচার করে দেওয়ার যে ব্যাপারটা ছিল সেই সময়, এবং সেটার পার্টিকুলার ডাইমেনশনটাই ছিল একটা পার্টিকুলার ব্যবসার সাথে জড়িত। আজকে ট্রাফিকিংটা অনেক ইজি অ্যাক্সেস হয়েছে। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তী কান্দি, মুর্শিদাবাদ। উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি, একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।